রাসূল নাই যে তুলনা, তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উসতুলে হান্নানা নবী, তোমার প্রেমে জিন্দা হলো উসতুলে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমেতে আমার কলিজা অঙ্গার, কলিজা অঙ্গার গো রাসূল কলিজা অঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকি কৌসার নবী, দেখা দিয়ে শান্ত করো সাকি কৌসার ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। হযরত সখিনা বলি আমি আমার বাগদারে আবার ডাক কইলাম মা, আমি রাহমাতুল লিল আলামিনের দাসী, আমি রাহমাতুল লিল আলামিনের গোলাম। পাক এবারে ডাক দিয়া কই আল্লাহ গো ও রব্বুল আলামিন, যেই নবীর খাতিরে তুমি আমারে বানাইলাও, যেই নবীর জন্য আমি বাগদা তুমি বানাইলাও, ওই নবীর দাসী আমার কাছে সাহায্য চাই, তুমি আমার জবানটা খুলে দাও, আমি নবীর দাসীর সাথে কথা বলতে চাই। এবার বাগের জবান আমার আল্লাহ খুলে দিলেন। বাগ ডাক দিয়া কই সফিনা, ও সফিনা, সফিনা রে তুমি ভয় পাও না রে সফিনা, আমি ভাব তোমার মদিনার রাস্তা দেখায়া দিব, তবে আমার মুস্তাফার কদমে রাহমাতুল লিল আলামিনের কদমে আমি বাগের সালাম তুমি দিয়া দিবা। বাগ ডাক দিয়া কয় সফিনা রে নবীজির কদমে আমি বাগের সালাম পৌঁছায়া দিও। এবার হযরতে সফিনাকে বাগ পিঠের মধ্যে উঠাইয়া এবার আস্তে আস্তে জঙ্গলার কিনারে আয়েশা নামায়া দেয়, আর বাগ মদিনার রাস্তা দেখায়া দেয়। তাইলে নবীর গোলাম হইতে পারলে ওই পাক পর্যন্ত সাহায্য করে, নবীর গোলাম হইতে পারলে সাহায্য করে, নবীর গোলাম যদি হতে পারো সমুদ্রের মাছ পর্যন্ত সাহায্য করবে। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? সুলাইমান নবী বলে এই শহরটা হলো আখির জামানার নবীর আগমনের ইজ্জতের জায়গা, এই জায়গাটা নবীদের রওজা মুবারক হবে। তাইলে সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ তো ক্ষমতা দিলেন। আল্লাহু আকবার কোন। যেই সুলাইমান পয়গম্বর ডাক দিলে সমুদ্রের মাছ পর্যন্ত শুনতে পায়, যে সুলাইমান পয়গম্বর আকাশের তারকা থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের ভিতরে জিন জাতি থেকে শুরু করে কীট পতঙ্গ পশু পাখি পিপীলিকা পর্যন্ত সুলাইমান পয়গম্বরের এত আলোচনা তিনি শুনতে পায়। সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ এত ক্ষমতা দিলেন, এত বড় বাদশাহিত্ব দিলেন। সুলাইমান পয়গম্বরের তো ক্ষমতা আপনি কোথায় পাইলেন? সুলাইমান নবী বলে আমার আঙ্গুরের ভিতরে আমার আল্লাহ আমার এত বড় সাম্রাজ্যের ক্ষমতা দান করলো। তাইলে সুলাইমান নবীর আঙ্গুরের মধ্যে কি আছে একটু জানা দরকার আছে না নাই? কথা কোনারে আছে না নাই? সেই আঙ্গুরের ভিতরে আমার আল্লাহ এত বড় বাদশাহিত্ব দিলেন, এত বড় নবুয়তের দায়িত্ব যেই নবীর আঙ্গুরের ভিতরে আল্লাহ দিলেন, ওই আঙ্গুরের মধ্যে এমন কি আছে আমরা একটু জানতে চাই, কথা বলেন ঠিক কি না? তার আগে সুলাইমান নবীর বাদশাহিত্বের একটা নমুনা আপনাদের কাছে উপস্থাপন করি। সুলাইমান আলাইহিস সালাম ওনার সৈন্যদেরকে নিয়ে যখন মিটিং করতেন, মজলিস করতেন, আজকে আমার ভাইজান কারি মাসুদ গাজীর দাওয়াতে আমি শামসুল আলম আপনাদের মধ্যে আসলাম। আমার চাচা জান জনাব মোহাম্মদ হানিফ গাজী এবং মান্নান গাজী ওনাদের যৌথ ব্যবস্থাপনায়